হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কোনো হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা এই তরকার রেসিপি। এই তরকাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো মুগ কড়াই। মুগ কড়াইটাকে আমি প্রেশার কুকারে নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে আমি 4টে মতন হুইসেল দিয়েছি। এরপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এবং একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি 2 টেবিল স্পুনের মতন রসুন কুচি, 2 টেবিল স্পুন আদা কুচি এবং 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি। এখন তরকার ডিমটা ভাজার জন্য কড়াতে আমি নিয়েছি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দুটো ডিম আমি এতে দিয়ে দেবো এবং ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি ডিমটাকে তুলে রাখবো। এখন তরকাটা বানানোর জন্য কড়াতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা রসুন। রসুনটা কড়াতে 1 মিনিটের মতন ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা ও রসুনটাকে একসাথে আমি আরো 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। আদা ও রসুনটা যখন মোটামুটি হালকা একটা ব্রাউনিশ কালার চলে এসছে তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কড়াতে দিয়ে আরো 2 মিনিট মতো নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কুচনো লঙ্কাটা একটু কড়াতে নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এখন এই সব কিছুই ভালো করে ভাজা হয়ে গেছে। নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তরকার মশলা। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো চিনি। এই সমস্ত কিছু দেওয়ার পর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ কড়াই। মুগ কড়াইটা দেওয়ার পর আরো 2 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতন জল। জলটা আপনারা নিজেদের পরিমাণ মতো বুঝেই দেবেন। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি আরো 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন তরকার মশলা। ঠিক এই অবস্থাতেই আপনারা যারা তরকাতে ধনেপাতা খেতে পছন্দ করেন তারা ঠিক এই সময় ধনেপাতাটা অ্যাড করে দেবেন। ফাইনালি তরকাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। যে কোনো রান্নায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একেবারে লাস্টেই ঘিটা দিই। এইভাবে করার জন্য রান্নার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। 10 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এখন আমি গরম গরম এটাকে সার্ভ করব। এই তরকাটা আপনারা রুটি, পরোটা, নান, কুলচা এই সব কিছুর সাথেই খেতে পারেন। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। And always spread love and happiness. Thank you.